সর কি হয়েছে সর। সকাল সকাল আমার ছেলের ডিউটি, বাজার করতে যায় দাদুর সাথে। ভাই অনেক কিছু বিনস, গাজর, ফুলকপি, বেগুন, ডিম, কাঁচা লঙ্কা। এত বাজার করে আনে? হ্যাঁ, কত সকাল সকাল কত খাটে। 150 টাকাটা ফেলে দিয়েছে হাতে, একটা ভদ্রমহিলা দেখে নিয়েছে। এই রে, তুমি ওর হাত দিয়ে টাকা, ওর হাতে টাকা দিয়ে তুমি রাস্তা দিয়ে যাও বাবা। কত কাজ গো, সকাল সকাল বাজার করে আনে ঘুম থেকে উঠে। বাবা বাবা, তুমি বাজার করে এনেছো? বাজার করে এনেছো? কি এ মা, বাবা, যা একটা না দুটো। চা কেস খেয়েছে, কেস খেয়েছে রে। এবার ওটা কি হবে? ও ফেলে দেবো। চা বাবা, কত দাম? 10টা ডিম এখানে আমার কামড়েছে চোখের তলায়, এই আটা দেখেছো ভাবি? 10টা ডিমের দাম 73 টাকা, তার মানে 7 টাকা 30 পয়সা করে ডিম। বাপরে বাপ, দেখ কটা গেল রে। দুটো গেছে। আমার গ্রিলে বোধহয় লেগেছে কটা ফেলেছিলে? 10টা গ্রিলে লেগেছে। লুলু বয়সে ওইখানে এই সুন্দর সুন্দর মলা মাছ বেশি, আমি ভাবছিলাম জল করি 400 টাকার মলা মাছ, বলে 350 করে হবে। শিং মাছ দেখেছি, আমি ভাবছি ফোন করি, অসীম বলছে 1100 টাকা করে শিং মাছ, ছোটো ছোটো শিং মাছ। ও বাপরে বাপ, 1100 টাকা করে, তো বাপি যেন কোনোদিন শুনিনি। তো বাসন্তী আনা হলো, বাসন্তী বাজার দিয়ে কত কাজ করে গো, ঘুম থেকে উঠেই 500 বাজার। শিং মাছ নিয়ে এসে রেখে দিলে অনেকদিন যাবে, জি রাখলে। আজকে খাওয়া দাওয়া সেরকমভাবে দেখাবো না, বাট জাস্ট কী রান্না হচ্ছে সেটা দেখাই। এখন মা ভাজছে এখানে উচ্ছে, এটা ম্যান্ডেটরি আমাদের বাড়িতে উচ্ছে ভাজা, নাহলে বাপি আবার খ্যাচ খ্যাচ শুরু করে দেবে। তো মা এখন উচ্ছে ভাজছে। আর এরপর আজকে আমাদের রান্না হবে ট্যাংরা মাছ, আজকে আমাদের ট্যাংরা মাছ হবে। আর এইখানে রয়েছে টেডিরটা কালকে রেডি রয়েছে। আর ছেলের না প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচণ্ড, আমারও ঠান্ডা লেগেছে, আর ছেলের খুব ঠান্ডা লেগেছে গো। আমার ছেলে এখন ঘুমাচ্ছে, খুব ঠান্ডা লেগেছে। হঠাৎ করে কি হলো কে জানে, কারেন্টটা চলে গেল, ঘর মানে পুরো অন্ধকার হয়ে আছে। অন্ধকার ঠিক না, মানে আর কি ওই লাইট জ্বালাতে পারছি না রান্নাঘরে। রান্নাঘরে যেহেতু চিমনি যখন চাই তখন জানলা ফালা বন্ধ থাকে, এখন সব জানলা ফালা খুলে দিয়েছি, ওই রোদটা যেটুকু আসছে আর কি। তোমাদেরকে দেখাই দাঁড়ো। আর আজকে হচ্ছে ট্যাংরা মাছ। কি হয়েছে, কি সমস্যা? ওরে বাবা। আর এখানে এখন ট্যাংরা মাছের ঝোল হচ্ছে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে। আর এখানে ছেলের সবজিটা কেটে রেখেছি, এই যে বড়ি আর ট্যাংরা মাছ ভাজা। ওঠো, জাগো। হ্যাঁ, আজকে বন্ধুরা সেই ভিডিওটা চলে এসেছি যেটা তোমাদেরকে 3 দিন আগে আমি বলেছিলাম যে দেখাবো, কথা দিয়েছিলাম। আজকে গাছে ওই যে সর্ষের খোলটা ভেজে গেছিলো, সেই জলটা আজকে গাছে দেবো, সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি ছাদে এসেছি। প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। আর হচ্ছে প্রচণ্ড গন্ধও বেরোচ্ছে, তাতে ওটাকে দিতে পারলে আমি এখন বাঁচি, কারণ ঘরে ঢোকাই যাচ্ছে না এই মুহূর্তে, এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। তো তোমরা চলো ভেতরে যাই আর সারটাকে নিয়ে আসি, নিয়ে রেডি করি, তারপর গাছে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে সেই আগের দিন যেটা দেখেছিলে, সর্ষের খোল ভিজিয়েছিল। আজকে প্রায় মোটামুটি 3 দিন হয়ে গেছে। বাপরে বাপ, উফ, বিশাল গন্ধ, বাপরে বাপ, নেওয়াই যাচ্ছে না একদম। জাস্ট পাগল হয়ে যাবো আমি। সঙ্গে সঙ্গে আমি খুলতে না খুলতে এত সুন্দর একটা গন্ধ নাকে এসছে, আমি বন্ধ করে দিয়েছি, আর নিতে পারছি না। চলো, হ্যাঁ বাপরে বাপ, এত সুন্দর গন্ধ, বাপরে বাপ। কি হলো, নাক থেকে হাত সরাও। এটা মেশাতে হবে। ছাকবো কিসে বলো তো, আমাকে তাহলে ছেঁকে নিতে হবে।
হবে এটা। এত সুন্দর এই জিনিসটাকে এবার একটু ছেঁকে নেওয়া হবে কাপড়ের মাধ্যমে। আমরা একটা গামলা নিয়েছি আর আমি নাকে হাত দিয়ে আছি, কারণ এত সুন্দর গন্ধ নিতেও পারছি না সত্যি কথা। কিছুটা দেখতে একটু অন্যরকম, গন্ধটাও একটু সেরকম। যা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, টেকে যাচ্ছে, মানে এতটাই বিদ্যুটে গন্ধ। এবার ছেঁকে নিয়েছি, ছাঁকা হয়ে গেছে। আর এবার এটার মধ্যে বাকি আর একটু জল মেশাতে হবে, জলটা মেশাবো, জলটা মিশিয়ে বাকি সব গাছে দিয়ে দেবো। এই যে দেখো কমলা লেবুর রস। হ্যাঁ, কমলা লেবু না ঠিক, আর বললাম না তোমরা বুঝে নাও। হ্যাঁ গন্ধ বেরোচ্ছে। যারা গাছের সম্বন্ধে আর কি অভিজ্ঞতা আছে বা যা জানো তারা একটু কমেন্ট করে জানিও যে এই পদ্ধতিটা ঠিক না ভুল। তবে এটা আমাদেরকে বলেছেন যার থেকে গাছ নিয়েছি, বললেন যে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে, এখানে গাছ ভালো থাকে। তো এটা এবার প্রত্যেকটা গাছে ছড়িয়ে দেবে সমান ভাগে ভাগ করে। বন্ধুরা এই গাছগুলো কেন জানি না বাঁচলো না, সব গাঁদা ফুলের গাছ। কেউ যদি গাঁদা ফুলের গাছ বাড়িতে লাগিয়ে থাকো, তাদের যদি গাঁদা ফুল ভালো হয় তাহলে প্লিজ আমাদের একটু টিপস দাও যে এই গাছগুলোকে কী করে বাঁচানো যায়, বা আগামী দিনে আমরা গাঁদা ফুলের গাছ লাগালে কী করে সেটা আমরা মানে ভালো রাখতে পারবো, তাই তো? তুলসী গাছে না দিলেও হয়, তবুও দিলাম আমি। গাছগুলোই ভালো থাকবে, এতে এতে ক্ষতি তো না, যেহেতু জৈব সার। সবার আগে এই বাচ্চাটাকে দিতে হবে। ফুলগুলো কিন্তু দারুণ লাগছে, তাই না? প্রত্যেকটাতে দাও যাতে সবাই সমানভাবে খাদ্যটা পায়। পুরো মোসাম্বি লেবুর রসের মতো লাগছে। আশা করি গাছগুলো এবার ভালো থাকবে। গাছের চর্চা যাদের নেই তারা এর মর্ম বুঝতে পারবে না। আমিও সত্যি কথা বলতে, আমি যেহেতু গাছের চর্চা আমি প্রথমে করিনি, আমি অতটা বুঝতাম না, কিন্তু যত আস্তে আস্তে আর কি গাছের প্রতি আর কি যত্নটা করতে হয় না, তখন গাছের প্রতি প্রেমটাও বেড়ে যায় সত্যি কথা বলতে। কিছুটা না সত্যি কথা বলতে যারা পেট লাভার তারাও এরকম, যারা পোষেনি প্রথম থেকে তাদের মানে অতটা গায়ে লাগে না, কিন্তু যারা একবার পুষে ফেলেছে ব্যাস কিছু বললেই গায়ে লেগে যাবে। প্রত্যেকটা গাছের মধ্যে সমানভাবে ও ভাগ করে দিয়ে দিয়েছে। আশা করি গাছগুলো ভালো থাকবে। আর এই চন্দ্রমল্লিকাগুলো কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও কমেন্ট করে। আমার তো বেশ ভালোই লাগছে। এই তুলো গাছ কই? তুলো না, এটা কি তুলো ফুলই তো মনে হচ্ছে। না তুলো না, আরে পলাশ ফুল নাকি জানি না, হচ্ছে বলতে পারবো না। এখানে খেতে বসে গেছে বাপির অর্ধেক খাওয়া আর কি। হ্যাঁ এসছে, হ্যাঁ ভালোভাবে এসছে। এই এলো মা ভাত দেবো একটু একটু দাঁড়ো। হ্যাঁ দি। মা বাবাকে সবাই খেতে দিয়েছি। মা বাবি আগে উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেছে, উচ্ছে বাজার মা করেছিল। হ্যাঁ আর এখন খাচ্ছে মাছের ঝোল দিয়ে। অনেকদিন পর মা একটু ভাত চাইলো। মা সচরাচর ভাত চায় না।
দেশি ট্যাংরা তো এটা। হ্যাঁ পাতলা ঝোল করেছে সেই বড়ি দিয়ে বেগুন। এই রে রিকি বেগা বেগা চিল্লাচ্ছিস কেন? পাগল কোথাকার। ভালো ট্যাংরা, দেশি ট্যাংরা। ঠিক আছে তোমরা খেয়ে নাও। তো তোমরা দেখে নিলে সব গাছে দিয়ে দিয়েছি, মানে সব গাছ বলতে গাঁদা গাছগুলো দিলাম না, কারণ ওগুলো একদম শুকিয়ে গেছে, ওগুলো দিয়েও এখন আর কোনো লাভ নেই, কারণ ওগুলো দিচ্ছি একদমই শুকিয়ে গেছে। মানে ভেবেছিলাম হয়তো বাঁচাতে পারবো, কিন্তু কেন জানি না আমার গাঁদা গাছগুলো এর আগেও একবার বাবা এনে দিয়েছিল, সেবারও মনে গেল, এবারও মনে গেল, কেন যেরকম হচ্ছে জানি না। কী প্রবলেম হচ্ছে, গরম বেশি লাগছে, ছাদে আছে বলে রোদ বেশি লাগছে, না কি হচ্ছে জানি না, বুঝতে পারছি না। যাক এবছরটা যাক, আপাতত যে গাছগুলো আছে সেগুলোই দিলাম। গোলাপগুলোকে ভালো করে আর কি বাঁচাতে হবে, আর ভালো করে দেখাশোনা করতে হবে, দেখভাল করতে হবে, গোলাপগুলোকে দিলাম, আর বাকি সব পিটুনিয়া ফিটুনিয়াগুলোকে দিলাম। তো তোমরা দেখে নিলে আজকে ভিডিওটা, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে কী মানে সারটা কীভাবে দেয় না দেয় তোমাদেরকে দেখাবো, সেটা তোমাদেরকে দেখালাম। আর নেক্সট টাইম যখন আবার কোনো সার আমি গাছে দেবো সেটা তোমাদেরকে দেখাবো, মানে যাই সার দিই না কেন, যাই দিই না কেন গাছে, যেভাবে পরিচর্যা করি না কেন সেটা তোমাদেরকে দেখাবো। আমার জল দেওয়া হয়ে গেছে গাছে, এবার শুধু অল্প ভালো জল নিয়ে উপরে ওই হাত দিয়ে ছিটে দিয়ে দেবো। তোমরা এমনি স্প্রেও করে দিতে পারো, আমি হাত দিয়ে ছিটে দিয়ে দেবো, আমাদের স্প্রে বোতল নিয়ে এটা কিনতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, জানি একদমই ছোটো ভিডিও আছে, সেরকম দেখানো কিছু ছিল না, তার মধ্যে আর কিছু দেখাচ্ছি না আমি। আর জাস্ট যেহেতু বলেছিলাম যে আমাকে গাছে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কীভাবে সারটা দিই না দিই, আর একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে দিতে হয়। তো 3 দিন ভিজানো হয়ে গেছিলো, যেহেতু আমি তো আর বেশি দিন লেট করতে পারবো না, তাই আমি দিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হলে হেল্পফুল হবে, আর আমি যা শিখি না শিখি সবই তোমাদেরকে মানে নেক্সট টাইম আবার বলতেই থাকবো, মানে আমি যখনই কোনো কিছু নতুন কিছু শিখবো গাছের বিষয়ে। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। টাটা।